আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পেডিং জ্যাকেট প্যাটার্ন মেকিং বাংলা টিউটোরিয়ালের ক্লাস 3 ভিডিওটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, ইতিমধ্যে আমি ক্লাস 1 এবং ক্লাস 2 ভিডিও দুটিকে আপলোড করেছি। আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নেবেন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে ৪র্থ নম্বর ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন আমার প্যাডিং জ্যাকেট প্যাটার্ন টিউটোরিয়ালের অলরেডি মাস্টার ব্লক এবং স্লিপের ব্লকটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি হবে, এই ব্লক এবং স্লিপের মধ্যে যেই ডিজাইনগুলো আছে এগুলো ডিজাইন করতে হবে। তো চলুন আমরা মূল আর্টওয়ার্কগুলো একবার দেখে নিই। তো এই পিকচারটিতে লক্ষ্য করুন, একটি কিন্তু মূল ভিউ। জ্যাকেটটি তৈরি করার পর ঠিক উপরেটাতে এরকমই দেখাবে। এটি একটি হাই নেক হুডি জ্যাকেট এবং ইনসাইডে পেডিং আছে। তো চেস্টে একটি পকেট আছে, সাইডে দুটি পকেট আছে, বটমে রিব এবং দেখতে পাচ্ছেন জিবারের সাইডে দুটি শেল ফেব্রিক আছে। ইয়োক পজিশনে একটু ভালো করে লক্ষ্য করুন, স্লিপে 2 পিস স্লিপ এবং স্লিপের যে প্যানেলটি আছে এই প্যানেলের জয়েন্ট কিন্তু ব্যাক পার্টের ইয়োক পজিশনের সাথে মিলে যাবে। এবার চলো আমরা আরেকটি পিকচার দেখি। দেখতে পাচ্ছেন হাই নেক হুডি এবং জিবারের টপ পজিশনে কিন্তু একটি কভার আছে, অর্থাৎ জিপার গার্ড আছে এবং এই পিকচারটিতে পকেটের পজিশন মার্কগুলো দেওয়া আছে। এই পজিশন মার্কগুলো ফলো করে আমরা, এছাড়া এই ব্লকটিতে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, পজিশনের কাজগুলো কিভাবে করবেন এবং কিভাবে মাপগুলো নেব সে সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো পরে পরেই কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হবে। এবং এখানে লক্ষ্য করুন, এটি কিন্তু ইনসাইড, এখানেও কিন্তু অনেকগুলো কাজ আছে, যেমন বাম এবং ডান সাইডে দুটি পকেট দেখতে পাচ্ছেন, একটি সিঙ্গেল বন্ড পকেট এবং এটি হলো জিপার। এছাড়া লেবেল ব্যাস আছে। তো প্রিয় ডপার, আমরা প্রত্যেকটি কাজ স্টেপ বাই স্টেপ করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার ওই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি মনে করি প্যাডিং জ্যাকেট তৈরিতে আপনার কোনো সমস্যা হবে না। তো এবার চলুন মূল কাজে যাওয়া যাক। এ হলো আমার 1 নম্বর মেজারমেন্ট শিট। এই মেজারমেন্ট শিটের সমস্ত কাজগুলো করা হয়েছে। এটি হলো আমার 2য় মেজারমেন্ট শিট। তো প্রিয় ডপার, এখন আমি এখান থেকে যে কাজটি করব, চেস্ট পকেটটি তৈরি করব, কারণ স্লিপ এবং এর উপরের মেজারমেন্টের কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। পিজি অন পজিশন চেস্ট পকেট 24, চেস্ট পকেট হাইট 1 cm, চেস্ট পকেট উইথ অ্যাট টপ 12.5, পজিশন হাই পয়েন্ট শোল্ডার থেকে পকেট 45 এবং হিপস পকেট হাইট 17.5, হিপস পকেট উইথ 1। তো প্রিয় ডপার, এখানে কিন্তু এই PG1 থেকে শুরু করে P14 পর্যন্ত চেস্ট পকেট এবং হাই পকেট পজিশনের মাপগুলো দেওয়া আছে। আমরা যদি আমাদের পিকচারটিতে দেখি তাহলে এই পিকচারটিতে কিন্তু আমাদের এই চেস্টের মাপগুলো দেওয়া আছে। তো এই মাপগুলো ফলো করে আমরা কাজগুলো করব। তো এখানে দেখতে পাচ্ছেন 24, হাই পয়েন্ট শোল্ডার থেকে 24 নিচেই কিন্তু আমার চেস্টের বনের পকেটটি হবে এবং যার উইথ হবে 12.5 cm। এছাড়া দেখতে পাচ্ছেন ফ্রন্টের জিবার এর এস থেকে 3.5। তো এ হলো আমার মডারিস। আমি এখানে চলে আসলাম। আমি প্রথমে যে কাজটি করব, F1 থেকে স্ট্রেট সিলেকশন করলাম এবং হাই পয়েন্ট শোল্ডারে ক্লিক করে আমি মাপটি নেব 24। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এটিকে বসিয়ে দিলাম। এখান থেকেই কিন্তু আমার পকেটটি তৈরি হবে। তো প্রিয় ডপার, এখানে জিবারের এস থেকে আমি মাপটি দেখেছি 3.5 cm। আমি এই অংশটিকে বড় করে নিলাম।
যেহেতু আমার পিকচারটিতে দেখতে পাচ্ছেন এখানে জিপারের কারণে কিন্তু জিপারটি কিন্তু শো করছে, অর্থাৎ এখানে আমি মিডল পয়েন্ট থেকে জিপারের জন্য 3/8 গ্যাপ নেব, অথবা আমি অন ফর নেব। আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং মিডলের এই মাপটিকে আমি নেব 0.25। এটি হলো আমার মিডল পজিশনের জিপারের গ্যাপের জন্য আমি 0.25 গ্যাপ নিলাম। এবার আমি এখান থেকে মাপটি নেব 3.5 মাইনাস 3.5। এখান থেকে আমার পকেটটি শুরু হবে। তো আমি এ বরাবর একটি এলিমেন্ট টানলাম এবং F3 থেকে লেন স্টার দিয়ে এ লাইনটিকে বাড়িয়ে দেব। আমি এ লাইনটিকে বাড়িয়ে দেব। আমার পজিশনের মাপটি হয়ে গেছে, লাইনটিকে আমি ডিলিট করে দিতে পারি। এটি হলো আমার পজিশনের মার্ক। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে মাপটি নেব 12.5, অর্থাৎ আমার চেস্ট পকেটের উইথ হবে 12.5। 12.5 আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। আমি ইনসার্ট করার জন্য অল্টা F7 বাটনটি ক্লিক করেই আমি এটিকে ইনসার্ট করে নিলাম। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন বাটনটি ক্লিক করলাম এবং এই লাইনটিকে এখানে মিলিয়ে দিলাম, এটিকে এখানে মিলিয়ে দিলাম। এবার আমি এই লাইনটিকে প্যারালাল করব XM, কারণ আমার পকেটের বনের উইথ হলো XM। এবার আমি স্ট্রেট লাইন দিয়ে এই দুটি পয়েন্টে দিয়ে দিলাম। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেক্ট করে এই লাইনটিকে এখানে মিলিয়ে দিলাম। আমি এটিকে ডিলিট করে দিলাম এবং লাইনটিকে আবারও টেনে দিলাম। তো সে সাথে দেখতে পাচ্ছেন আমার চেস্টের পকেটটি কিন্তু ওকে হয়ে গেছে। আমি F3 থেকে অ্যাটাচ বাটন চেপে এই পয়েন্টগুলোকে অ্যাটাচ করে দিলাম এবং সে সাথে প্যাটার্নটিকে আর একবার সেভ করে দেব। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডপার, আমাদের চেস্ট পকেটের কাজটি কিন্তু শেষ। এবার আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে লক্ষ্য করুন পজিশন হাই পয়েন্ট শোল্ডার থেকে পকেট 45, এটি হলো আমার চেস্ট পকেট পজিশন হাই পয়েন্ট শোল্ডার থেকে 45। হিপস পকেট হাইট হবে 17.5 এবং হিপস পকেট উইথ হবে 1, অর্থাৎ 45 ইঞ্চি নিচে 17.5 1 সেম উইথের এই পকেটটি তৈরি করতে হবে। আমি যদি মূল ভিউজটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার পকেটটি কিন্তু ক্রস আছে। আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং হাই পয়েন্ট শোল্ডার থেকে মাপটি নেব 45। আমি কন্ট্রোল বাটনটি চেপে ধরে সোজা বসিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এ হলো আমার পকেটের পজিশন। আমি এই লাইনটিকে ডিলিট করে দিতে পারি, অথবা আমি এই লাইনটিকে রেখে দিলাম, ডিলিট করলাম না। আমি যদি আবারও পিকচারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার হাই পয়েন্ট শোল্ডার থেকে যে মার্কটি নিয়েছি এখান থেকে কিন্তু সাইডের দিকে ক্রস হয়ে এই পকেটটি তৈরি করা হয়েছে। এখানে যে আমাদের আরেকটি ভিউ আছে আমি সেই ভিউটি দেখব। তো এখানে লক্ষ্য করুন 17.5 এবং মিডলের জিপারের এস থেকে রয়েছে 14.5, অর্থাৎ এখান থেকে এই লাইনটিকে আমাকে 14.5 নিতে হবে। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে মাপটি নেব 14.5। এবার এখান থেকে কিন্তু ক্রসে আমার পকেট তৈরি করতে হবে। তো আমার পকেটের মেজারমেন্টটি যদি আমি দেখে নিই 17.5। আমি বেজার দিয়ে এ পয়েন্টে ক্লিক করলাম, এখানে টাইপ করব 17.5। আমি এই লাইনটিকে ঠিক এ বরাবর রাখবো। আমি প্যারালাল দিয়ে এটিকে প্যারালাল করব এদিকে 1 cm -1।
তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমার পকেটটি কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এই অংশটি বড় করে নিলাম, F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পকেটটি পয়েন্ট ইনসার্ট করে দিলাম। F1 থেকে বেজিয়ার সিলেকশন করে এই লাইনটি টেনে দিলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার সাইড পকেটটি কিন্তু তৈরি করা ওকে। এবার আমি চাইলে এই লাইনগুলোকে ডিলিট করে দিতে পারি এবং সে সাথে আমি প্যাটার্নটিকে আর একবার সেভ করে দিব। ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের চেস্ট পকেট এবং সাইড পকেটটি ওকে। আমরা আবারও যদি আর্টওয়ার্কটিকে দেখি, আমাদের পকেটে কাজগুলো হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, ব্যাগের যে ইয়ক পজিশন দেখছেন এই ইয়কটি তৈরি করব। তো প্রিয় ডপার, এখানে ইয়কের মাপটি দেওয়া আছে মিডল ব্যাক থেকে 13 cm। মিডল ব্যাক হলো আমার এই পয়েন্ট। আমি ডেভেলপ সিলেকশন করব এবং এই পয়েন্ট থেকে মাপটি নেব 13 cm। এ হলো আমার 13 cm। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং এ বরাবর আমি লাইনটি টেনে দিব। আমি বেজিয়ার দিয়ে এ পয়েন্টে ক্লিক করে, এ হলো আমার ব্যাগ। আমি এই লাইনটিকে ডিলিট করে দিব। আমি একটু বড় করে নিয়ে তারপর ডিলিট করে দিই। এই অতিরিক্ত পয়েন্টটিকে ডিলিট করে দিব এবং সে সাথে এই পয়েন্টটিকে আমি অল্টা 7 চেপে ইনসার্ট করে দিলাম। তো প্রিয় ডপার, এটি কিন্তু আমার ইয়ক। আমি যখন সিম করে বের করে নিব তখন এখানে আমাকে ইয়ক এবং বডির এই সাইডে একটু ম্যানিপুলেশন করতে হবে। তো কাজটি যখন করব তখন বুঝতে পারবেন। এবার আমরা আবারও চলে যাব মেজারমেন্ট শিট এবং আর্টওয়ার্কে। এবার লক্ষ্য করুন, আমার স্লিপের পজিশনটি কিন্তু আছে ঠিক ব্যাক ইয়কের জয়েন্টের সাথে। অর্থাৎ এখান থেকে আমার প্যানেলটিকে এমনভাবে নিতে হবে যে এখানে যেন এই জয়েন্টের সাথে মিলে যায়। তো এর জন্য আমি যে কাজটি করব, আমার হাই পয়েন্ট শোল্ডার থেকে যেখান থেকে আমার ব্যাক পার্টটি ফরওয়ার্ড হয়েছে সেখান থেকেই এই স্লিপের মাপটি নেব। তো যদিও এই মাপটি দেওয়া নেই, তো এখান থেকে আমি একটি মাপ নিয়ে, অর্থাৎ ইয়কের মাপটি যে পরিমাণ আছে সেটিকে নিয়েই ওই পরিমাণে কিন্তু স্লিপের প্যানেলটি নেব। আমি এখান থেকে মাপটি শো করি। তো দেখতে পাচ্ছেন হাই পয়েন্ট শোল্ডার থেকে আমার মাপটি আছে 10.5 cm, অর্থাৎ 10.5 cm। এবার আমি যদি স্লিপে আসি, এ হলো আমার ব্যাক। এটিতে কিন্তু আমাকে প্যানেল তৈরি করতে হবে। তো প্রিয় ব্যাপারে, এখান থেকে আমি যে কাজটি করব, প্রথমেই মিরর করে এই ফ্রন্টের সাইডটিকে আমি অপোজিট সাইডে নিয়ে যাব। আমি F1 থেকে টপের এই পয়েন্টটিকে অফ করলাম এবং সিম অ্যাসিস সিলেকশন করে মিডলের দুটি পয়েন্টে ক্লিক করলাম। সিমেট্রি দিয়ে এটি হলো আমার ফন্ট। এবং এ হলো আমার ওপেনিং, এ হলো আমার সাইড লাইন। আমি যদি একটু ছোট করি তাহলে দেখতে পাচ্ছেন মিরর হয়ে গেছে। আমি এই লাইন দুটিকেও মিরর করে দিলাম। এবার আমি এখান থেকে যে কাজটি করতে পারি, ফন্টের এই লাইনটিকে ডিলিট করে দিতে পারি। এখান থেকে আমি ফন্টের লাইনটি যে অপোজিট সাইডে মিরর হয়েছে সেটিকে বোঝার জন্য সিমেট্রি দিয়ে এই লাইনটিতে একবার ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ভিতরের লাইনটি এসেছে, অর্থাৎ সঠিকভাবে আমি মিরর করেছি। এবার আমি এখানেই প্যানেলটি তৈরি করব। তো এখান থেকে আমি এটিকে ডিলিট করে দিব, লেয়ার থেকে আর্টস অপশনটি চেপে ডিলিট দিয়ে এটি মুছবে না। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এটি হলো আমার ইলবো পয়েন্ট। এখানে আমি একটি কাটমার্ক দিয়ে দিব। এবার আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং স্লিপের মিডল থেকে আমি মাপটি নেব 10.5 -10.5। এখান থেকে আমার প্যানেলটি তৈরি করব। আর বটম সাইডে আমি প্যানেলটি নিব ঠিক এই দুটি পয়েন্টের মাঝখানে। আমি F1 থেকে ডিভিশন সিলেকশন করলাম এবং মিডল পয়েন্টে একটি মার্ক তৈরি করব। তো আমি মিডল পয়েন্টের মার্কটি পেয়ে গেছি। এবার আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে বটম পর্যন্ত এই লাইনটি টেনে দিলাম।
F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এবার আমি আবারও পিকচারটি দেখি। তো প্রিয় ব্যাপার, এখানে দেখতে পাচ্ছেন আমাকে এই স্লিপটি কিন্তু ম্যানিপুলেশন করতে হবে, অর্থাৎ স্লিপের এই প্যানেল পজিশনে একটি শেপ তৈরি করব, যাতে করে যখন আমি টোটাল স্লিপটি তৈরি করব অর্থাৎ স্যাম্পলটি তৈরি করব, তখন স্লিপের মধ্যে আর্ম থেকে বটম পজিশন পর্যন্ত সুন্দর একটি শেপ আসবে। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম, F3 থেকে রিসেপ সিলেকশন করলাম এবং এখানে একটি শেপ দিব। তো প্রিয় ব্যাপার, আমি স্লিপের মধ্যে একটু শেপ দিয়ে দিয়েছি। এবার আমি প্যানেলের এই লাইন বরাবর স্লিপটিকে আর্টিকুলেশন করব। তো প্রিয় ব্যাপার, এই আর্টিকুলেশনের কাজটি আমি ক্লাস 4 ভিডিওতে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে ক্লাস 4 ভিডিওটি আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। দেখা হবে ক্লাস 4 ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। lectra Modaris সফটওয়্যার দিয়ে ব্লেজার, জ্যাকেট, র্যাগলেন কিংবা হুডি, কিডস, টপস, লং প্যান্ট যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করুন। এছাড়াও উইন্ডা ক্যাট, বক ক্যাট, জ্যামিনি ক্যাট এই সফটওয়্যারগুলো শিখতে এবং এই সফটওয়্যারগুলো দিয়ে প্যাটার্ন তৈরি করতে চ্যানেলটিকে এখনই ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন এবং অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন।